প্রতিবারে হইলাম মেয়ে নিয়ে মেয়ের জামাই বাড়ি দিয়া শুক্রবারে ঢাকায় গেছি, ছোট মেয়ে নিয়ে ঢাকায় গেছি। গত রাত 1-2টার দিকে আর কি, 2টার দিকে আমার ছেলে ডাক পড়তেছে যে বাবা বাড়ি এরকম আগুন লেগে গেছে। আগুন লেগে গেছে, পড়শিরা ফোন দিছে যারা আর কি সহযোগিতা করছে। তখন আমরা আর কি খবর পাইয়া সিএনজি নিয়ে আর কি ডাইরেক্ট রিজার্ভ চলে আইছি বাসায়। তখন আমাকে বেলা 7টা বাজছে আর কি বাজছে। আর আমার যা ক্ষতিপূরণ হয়েছে তা তো কমসে কম 10 লাখ টাকার ক্ষতিপূরণ হয়েছে। এগুলা তো যে জিনিসপাতির দাম, এটা বাসায় কিরকম সংসারে লাগে তা তো ফ্রিজ, টিভি, খাট, শোকেস, কত অনেক জিনিস আছে। ঢাকায় আসছিলাম, ফোন দিছে ঠিক আছে যে তোমাদের ঘরে আগুন লাগছে। পাবলিকে জনগণই মানে এটা সমাধান করছে, ফায়ার সার্ভিস আসছিল, তারা এসে মানে আগে নিচ্ছে। এটা ক্ষতির মধ্যে টিভি গেছে, খাট গেছে, শোকেস আছিল, আপনার চেয়ার আছিল, কতটি ল্যাপটপ শোক, টাইস পেয়েছে, মানে ব্যাংকছে। ওটা লাখ-তিনেক টাকার মাল গেছে। টাকাটা দিয়ে আগুনের সূত্রপাতটা কিভাবে হইতে পারে আপনাদের ধারণা? আমাদের কোনো ধারণাই নাই, যেহেতু দেখিনি। আর ফায়ার সার্ভিসের লোক কি কিছু বলছে যে আমরা আইসে তাদের পাইনি? তো এখন মনে করেন যে আমাদের কোনো শত্রু নাই। আমি এই যে মোটামুটি মনে করেন যে হিন্দু মুসলমান মিলে আমরা এই যে অনুষ্ঠান করি, সবাই বন্ধু, আমাদের কোনো শত্রু নেই। তাহলে কিভাবে বলুন, তাই বলেন? সাথে বাইরে উঠছে, আমি বাইরে উঠছিলাম, ওইটা মানে তখন আর কোনো কিছু দেখিনি। দেখে পরে তার 10 মিনিট পরে আমার স্বামী উঠছে, মানে জাল ভাই তো ভেসালে মানে জাল লাগাইতেছে, জাল লাগাইতে লাগাইতে তখন 1:15 বাজে। ঘুরিতে হ্যাঁ বাইরে বাইরে দেখে মনে করে না আগুন ধবধবাই উঠে গেছে। তখন সবাই ডাকাডাকি করি, তখন তো সবাই ঘুমাইছে গেছে। কেউ মানে বেড়া থাবড়াই করি, কেউ সজাগ হয় না। সজাগ করতে মনে করেন একবারে জ্বলে গিয়েছে। তারপর সবাই গিয়ে জল টল দেওয়ার পরে মনে করেন ফায়ার সার্ভিস আইছে। আসার মনে করেন 2% নিবান হয়ে গেছে, 3%-এর ভিতরে 2% নিবান হয়ে গেছে। তারপরে ফায়ার সার্ভিস প্রিয় নেত্রী প্রজাকান্ত্রী আপা উনি জানিয়েছেন, গভীর সমবেদনা প্রকাশ করেছেন আপনাদের এই বাড়ি পোড়ার কারণে। ওনার পক্ষ থেকে আমাদেরকে উনি এখানে পাঠিয়েছেন আপনাদের প্রকৃত অবস্থাটা অবলোকন করবার জন্য। এবং আমার একটু আগে আমার নেতা দেওয়ার আব্দুল্লাহ ভাই বলেছেন, এবং আমরাও বলি আপার পক্ষ থেকে, আপা সবসময়ই আমাদের হরিরামপুরের মানুষের সুখে দুঃখে ছিল, আছে এবং থাকবে। যেমনি করে উনার পিতা জীবনের শেষ দিন পর্যন্ত এই হরিরামপুরের মানুষের এই পদ্মার করাল গাছে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য উনি জীবনের শেষ দিন পর্যন্ত যেভাবে কাজ করে গেছেন, ঠিক একইভাবেই তার প্রিয় কন্যা প্রজাকান্ত্রী আপনাদের জন্য হরিরামপুরকে আবারও সুন্দরভাবে ঢেলে সাজাবার জন্য, মানিকগঞ্জকে ঢেলে সাজাবার জন্য যে দায়িত্ব আমাদের প্রিয় নেতা তারেক রহমান আমার আপাকে দিয়েছেন, তার পক্ষ থেকে আপনাদেরকে আশ্বস্ত করছে সরকারি অনুদানের পাশাপাশি আমার প্রিয় নেত্রী প্রজাকান্ত্রী আরও কিছু সহযোগিতা আপনাদের মাঝে থাকবে ইনশাল্লাহ। আমাদের উপযুক্ত কর্তৃপক্ষ আছে, ইউনিয়নের নেতৃবৃন্দ আছে, থানার নেতৃবৃন্দ আছে, এবং আপা যদি সুযোগ পায়, আল্লাহ তারে সময় দেয়, তাহলে উনি নিজে ইচ্ছা প্রকাশ করেছেন উনি আপনাদের মাঝে এসে কিছুটা সময় আপনাদের সাথে বসবেন। এই ক্ষতিগ্রস্ত দুটো পরিবারের পুরো লিস্টটা আমাদের কাছে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি।